হয়তো এই সেম প্রশ্ন মেগাস্টার শাকিব খানকে এর আগে বিভিন্ন ইন্টারভিউতে করা হয়েছে। হয়তো মেগাস্টার শাকিব খান এই প্রশ্নের বারবার সেম উত্তরই দিয়েছেন, কিন্তু তারপরেও এই মানুষটার একদম শুরুর জার্নি, তার স্ট্রাগলের একদম প্রথম দিকটা প্রত্যেকবার জানতে আমাদের সাকিবিয়ানদের প্রচন্ড ভালো লাগে। আর সেই কারণেই আজকের এই ভিডিওটা তৈরি করা। গতকালের যে ইন্টারভিউটি বেরিয়েছে আগামীর সময় ওই পোর্টাল থেকে, মেগাস্টার শাকিব খানকে এক্স্যাক্টলি এই প্রশ্ন করা হয়েছিল যে ঠিক নায়ক হবার বাসনা কোন মুহূর্তে আপনার হয়েছিল আর সিনেমায় কিভাবে সুযোগ পেলেন সেই গল্পটা শুনতে চাই। চলো আমরা আরেকবার দেখি মেগাস্টার শাকিব খান কি বললেন তার একদম শুরুয়াতটা নিয়ে, একদম স্টার্টিংটা নিয়ে। নায়ক হওয়ার বাসনা কোনো এক মুহূর্তে হঠাৎ করেই তৈরি হয়নি, ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ভালোবাসা ছিল। মেগাস্টার শাকিব খান বলছেন হঠাৎ করেই যে আমি নায়ক হব এই বাসনা আমার মধ্যে চলে এসছে, এটা একদমই এরকম নয়। ছোটবেলা থেকেই তিনি অভিনয় ভালোবাসতেন। বন্ধুদের সঙ্গে সিনেমা হলে গিয়ে মাঝে মধ্যে সিনেমা দেখতাম। আমি তখন তরুণ। একবার বন্ধুদের সঙ্গে এফডিসিতে শুটিং দেখতে গিয়েছিলাম। এফডিসি দেখে অভিভূত হয়েছিলাম। তখনই একজন ফটোগ্রাফার কিছু ছবি তুলে দিয়েছিলেন। সেই ছবিগুলো দেখে একজন পরিচালক আমাকে খুঁজে বের করে নায়ক হবার প্রস্তাব দেন। আমি যেমন চমকে গিয়েছিলাম ঠিক তেমনই বিস্মিত হয়েছিলাম, কিন্তু বাড়িতে জানাতে বাবা রাজি ছিলেন না। আম্মাকে অনেক কষ্টে অনুরোধ করে রাজি করাই। 3 মাস সময় নিয়েছিলাম, সেই 3 মাস থেকেই কখন যে 27 বছর হয়ে গেল টেরই পাইনি। এক্স্যাক্টলি এইরকম কথাটাই মেগাস্টার শাকিব খান নানান সময় বিভিন্ন সিনেমার প্রিমিয়ারের এসে প্রেসের সামনেও বলেছেন। 3 মাসের জন্য এসেছিলেন, কিভাবে যে 27-28 বছর পেরিয়ে গেল উনি নিজেও ফিল করতে পারেননি। উনি ফিল করতে পারেন না, কারণ এখন এই মানুষটার কাছে ধ্যান জ্ঞান হচ্ছে তার কাজ, তার সিনেমা। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে গল্পটা মেগাস্টারের কাছ থেকে আমরা আবারও একবার শুনলাম যে কিভাবে তার একদম শুরুটা হয়েছিল। একজন ফটোগ্রাফার তার কিছু ছবি তুলে দিয়েছিলেন, সেই ছবি দেখে একজন পরিচালক তাকে পছন্দ করে নায়ক হবার প্রস্তাব দিয়েছিলেন। বলে না, প্রত্যেকজন সাকসেসফুল মানুষের পেছনে কিছু স্তম্ভ দাঁড়িয়ে থাকে, যাদের ছাড়া সেই সাকসেসটা কোনো মানুষ পেতেই পারেন না। তো মেগাস্টারের লাইফেও এমন অনেকজন স্তম্ভ আছেন যারা বিনা মেগাস্টার শাকিব খান আজ মেগাস্টার শাকিব খান হতে পারতেন না। এবং মেগাস্টার শাকিব খান এই অবদান কোনো দিন অস্বীকার করেন না, সব সময়ের জন্য এই কথাটা বলেন। তো আজকে এই জানা বিষয়টাও আমরা আবার একবার হ্যাপিলি আলোচনা করলাম, খুব প্রাউড ফিল করে আলোচনা করলাম এই কারণেই, কারণ আমরা আমাদের মেগাস্টারের ডেডিকেশনকে রেসপেক্ট করি। আমরা আমাদের মেগাস্টারের এই যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে রেসপেক্ট করি যে বাংলা ভাষার সিনেমাকে বিশ্ব দরবারে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যে নানান ইন্ডাস্ট্রির লোকেরাও বাংলা ভাষার সিনেমা নিয়ে কথা বলবে, তারা প্রশংসা করবে, এবং হচ্ছেও তো তাই। তো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।